দেশি মুরগি পালন পদ্ধতি। আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের দেশি মুরগি পালন পদ্ধতি। আজকে মূলত কথা বলবো কিভাবে দেশি মুরগি পালন করলে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগ জীবাণু দ্বারা কম আক্রান্ত হবে। এছাড়া কথা বলবো দেশি মুরগির আদর্শ ঘর সম্পর্কে, এদের ঔষধ, ভ্যাকসিন এবং খাবার যাবতীয় বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই যে ভুলটি করে থাকি সেটা হলো কোনো কিছু সম্পর্কে ভালো করে না জেনে না বুঝে সেটির খামার করে ফেলি। দিন শেষে দেখা যায় আমাদের ফলাফল শূন্য। এজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও সফলভাবে দেশি মুরগি পালন করতে পারবেন। কেননা এই ভিডিওতে দেশি মুরগি পালনের সকল খুঁটিনাটি বিষয় শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত, কেমন জায়গায় দেশি মুরগি পালন করবেন। এজন্য আপনাকে বেছে নিতে হবে একটি খোলামেলা জায়গা, যেখানে মুরগিরা খোলামেলা এবং মুক্ত একটি পরিবেশ পাবে। তাছাড়া আবদ্ধভাবে দেশি মুরগি পালন অনেকটা ব্যয়বহুল বিষয়, এবং আবদ্ধভাবে দেশি মুরগি পালন করলে মুরগিগুলো খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। এজন্য মুরগিগুলোর জন্য একটি খোলামেলা এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস, লতাপাতা পাওয়া যায় এমন একটি জায়গার ব্যবস্থা করুন। কেননা দেশি মুরগির খাদ্য তালিকায় বেশ একটি বড় জায়গা জুড়ে এই ঘাস লতাপাতার অবস্থান। নাম্বার 2, দেশি মুরগির জন্য আদর্শ ঘর। এক্ষেত্রে আমাদের মুরগিগুলোর জন্য এমন একটি ঘর স্থাপন করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ প্রকৃতির আলো এবং বাতাস পৌঁছায়। এখানে আমরা সবথেকে বড় যে ভুলটি করে থাকি সেটি হলো মুরগির জন্য একটি আবদ্ধ ঘর স্থাপন করি, যেখানে কোনো প্রকার আলো বা বাতাস পৌঁছাতে পারে না। এটি কোনো মতেই সঠিক পদ্ধতি নয় মুরগি পালনের জন্য, কেননা এতে করে আমাদের মুরগিগুলো খুব সহজে হিট স্ট্রোক করে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে কমে যায়। আমাদের দেশি মুরগি পালন করতে গেলে আরেকটি যে বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা সফলভাবে দেশি মুরগি পালন করার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা নিয়মিত মুরগির বিষ্ঠাগুলো পরিষ্কার না করলে মুরগির বিষ্ঠাগুলো ঘরের মধ্যে জমে মুরগিকে খুব দ্রুত অসুস্থ করে ফেলে এবং মুরগিগুলো নতুন নতুন ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এজন্য আমরা প্রতি সপ্তাহে নিয়ম করে মুরগির ঘরটিকে পরিষ্কার রাখার চেষ্টা করব। এখন আসা যাক খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, মুরগির প্রয়োজনীয় ঔষধ এবং ভ্যাকসিন সম্পর্কে। যদিও আমাদের দেশি মুরগিগুলো তুলনামূলক কম অসুস্থ হয়, তবে আমরা যদি আমাদের মুরগিগুলোকে নিয়ম মেনে ভিটামিনের ডোজ, কৃমিনাশক এবং ভ্যাকসিন দিতে পারি, তাহলে আমরা মুরগিতে ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ, এবং আমাদের মুরগির ডিম ও মাংস উৎপাদন এবং সুস্থতার হার বেড়ে যাবে অনেক গুণে। এক্ষেত্রে লাইসোবিট যে পাউডারটি আছে সেটি প্রতি লিটারে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন মুরগিকে খেতে দিতে পারি। লাইসোভিট মূলত একটি মাল্টিভিটামিন এবং এনজাইমের ডোজ, যা মুরগির শরীরের প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ করবে এবং মুরগিকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে। এতে মুরগির ডিম উৎপাদনও বৃদ্ধি করবে। এরপরে যে ঔষধটি ব্যবহার করতে পারি সেটি হলো ক্যালপ্লেক্স সিরাপ। এটি মূলত একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, যা মুরগির শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং মুরগির ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করে। এটিও আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে সপ্তাহে 3 থেকে 5 দিন মুরগিকে খাওয়াতে হবে। আমাদের দেশি মুরগি পালনের ক্ষেত্রে আরও একটি যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হলো প্রতি 3 মাস পর পর মুরগিকে কৃমিনাশক ঔষধ দেওয়া। এক্ষেত্রে বাজারে মুরগির জন্য অনেক ধরনের কৃমিনাশক পাউডার এবং ট্যাবলেট পাওয়া যায়। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো একটি কৃমিনাশক পাউডার কিনে প্রতি 3 মাস পর পর 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ মিশিয়ে মুরগিকে অবশ্যই খাওয়াবেন। তা না হলে মুরগিগুলো খুব সহজে কৃমি দ্বারা আক্রান্ত হবে, যাতে করে মুরগির মাংস এবং ডিম উৎপাদন হার অনেক গুণে কমে যাবে। আর অবশ্যই যে কোনো ঔষধ মিশ্রিত পানি মুরগিকে 4 থেকে 5 ঘন্টা পরে খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। 4 থেকে 5 ঘন্টা পরে ঔষধ মিশ্রিত যে অতিরিক্ত পানিটি থাকবে সেটি অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে এতে করে আপনার মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। আর অবশ্যই মুরগিকে নিয়ম মেনে প্রয়োজনীয় ভ্যাকসিনের ডোজগুলোকে ক্লিয়ার করতে হবে। আমাদের দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলে আপনার মুরগির ডিম, মাংস উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে। এখন আসা যাক আমাদের দেশি মুরগির আদর্শ এবং পুষ্টিকর খাবার সম্পর্কে। মুরগিকে কি ধরনের খাবার দিলে মুরগিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো বেশি বেশি ডিম পারবে। আপনি চাইলে দেশি মুরগির জন্য ব্রয়লার বা সোনালী মুরগির যে ফিডগুলো আছে ওই ফিডগুলো ব্যবহার করতে পারেন, তবে এটি অনেকটাই ব্যয়বহুল, যা আমাদের হয়তো সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। এর জন্য আমি একটা দেশি মুরগির জন্য আদর্শ মানের একটি খাবারের তালিকা তুলে ধরছি। এই তালিকা অনুযায়ী সবগুলো দানাদার খাবার আপনি কিনে একসাথে মিক্স করে মুরগিকে খাওয়ালে মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির ডিম উৎপাদন ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে। তাছাড়া মুরগিগুলো ও কম রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হবে। এখানে আমি 1 কেজি পরিমাণ খাবারের একটি তালিকা তুলে ধরছি। আপনি চাইলে পার্সেন্টেজটা ঠিক রেখে একইভাবে 5 কেজি কিংবা 10 কেজি খাবার তৈরি করতে পারেন মুরগির জন্য। দেশি মুরগির জন্য 1 কেজি দানাদার খাবার তৈরির রেসিপি। এক্ষেত্রে ভুট্টা গুঁড়া ব্যবহার করতে হবে 400 গ্রাম, গম ভাঙা 200 গ্রাম, ধানের গুঁড়া 150 গ্রাম, সরিষার খোল 100 গ্রাম, সয়াবিন খোল 80 গ্রাম, মটর ভাঙ্গা 40 গ্রাম, ভেজিটেবল অয়েল ব্যবহার করতে হবে 10 গ্রাম, লবণ 10 গ্রাম, ভিটামিন মিনারেল ব্যবহার করতে হবে 10 গ্রাম। এই সকল উপাদান আপনারা আপনাদের পার্শ্ববর্তী পশু পাখির খাবারের দোকানে অবশ্যই পেয়ে যাবেন। দেশি মুরগির দানাদার খাবার তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, দেশি মুরগির খাবারের ভুট্টা বা গমের পরিমাণ বেশি রাখতে হবে, কারণ এটি মুরগির শরীরে শক্তি যোগায়। আর খাবারের সাথে অবশ্যই ভিটামিন এবং মিনারেল মিক্স করে দিতে হবে, কেননা এটি মুরগির ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে।
তাছাড়া নিয়মিত এই দেশি মুরগিগুলোকে অবশ্যই সবুজ শাকসবজি খাওয়াতে হবে, যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আর আপনি যদি মুরগিকে সবুজ শাকসবজি খাওয়ান তাহলে আপনার মুরগি পালনের খরচটা অনেকটাই কমে যাবে। আপনি যদি এই সকল বিষয়গুলো খেয়াল রেখে দেশি মুরগি পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে মুরগি পালনের সফল থেকে কেউ আটকাতে পারবে না এবং আপনি নিজেকে সফল খামারি হিসেবে গড়ে তুলতে পারবেন। এখন কথা বলবো কেমন বয়সের বাচ্চা দিয়ে আপনি আপনার এই দেশি মুরগির খামারটি শুরু করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো নতুন অবস্থায় কখনো একবারে কম বয়সের 1 দিন বা 2 দিনের বাচ্চা দিয়ে খামারটিকে শুরু করবেন না, কেননা আপনি নতুন অবস্থায় ছোট্ট এই মুরগির বাচ্চাগুলোকে বাঁচানো আপনার জন্য টাফ হয়ে যাবে। তাছাড়া প্রাপ্তবয়স্ক মুরগি দিয়ে শুরু না করে কিছুদিন বয়স যেমন 1 মাস বা 25 দিন বয়সের বাচ্চা দিয়ে আপনি আপনার খামারটিকে শুরু করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো একটি লাভবান হতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।